এখানে বর্গমূল নির্ণয়ের অঙ্ক রয়েছে 67081। এই অঙ্কটা যদি আমরা বর্গমূল করি কিভাবে করতে হবে? সর্বপ্রথম আমাদের বর্গমূল নির্ণয় অঙ্ক শিখতে গেলে যে বেসিক জিনিসগুলো জানা দরকার, সর্বপ্রথম ছোট ছোট বর্গমূলগুলো জানা দরকার। ধরুন এখানে 4 এর বর্গমূল কত হয়? 4 এর বর্গমূল হয় আমাদের 2। যদি বলি 9 এর বর্গমূল কত হয়? আমাদের 3। মানে এটা কিভাবে আমরা করব? বর্গমূল নির্ণয় করতে গেলে কিন্তু আমরা সর্বপ্রথম বর্গ নির্ণয় জানা দরকার যে বর্গ নির্ণয় কিভাবে করতে হয়। ধরুন 2 এর বর্গ কত হয়? 2 এর বর্গ মানে 2 আমরা স্কয়ার দিতে পারি। 2 এর বর্গ মানে হচ্ছে আমাদের 2 দুগুণে 4। 3 এর বর্গ মানে হচ্ছে 9। 4 এর বর্গ 4 4 হচ্ছে 16। 5 এর বর্গ 5 5 25। এরকম করে কিন্তু করতে হয়। মানে যার বর্গ নির্ণয় করব সেই সংখ্যাটাকে সেই সংখ্যা দ্বারা কিন্তু গুণন করতে হবে, ঠিক আছে? তো এখানে এই অঙ্কটাকে আমাদের করতে গেলে সর্বপ্রথম আমরা কি করবো? এই সংখ্যাটাকে আমরা আলাদাভাবে তুলে নিচ্ছি। হ্যাঁ, 67081। এই সংখ্যাটার এক জোড়া করে ডান দিক থেকে আমরা চেয়ে আসবো। ডান দিকে এক জোড়া ছাড়লাম, তারপরে আরো এক জোড়া ছাড়লাম, তারপরে একটা ছাড়লাম। তারপরে কিন্তু আমরা এখানে কি করবো? বর্গমূল নির্ণয় করবো এই সংখ্যাটিকে, ঠিক আছে? তো এখানে ডান দিক থেকে এক জোড়া ছাড়লাম, আরো এক জোড়া ছাড়লাম, শেষে আমাদের কত আছে? 6 আছে, ঠিক আছে? শেষে আমাদের আছে 6। তাহলে 6 কে বর্গমূল করতে হবে। 6 কে তো আর বর্গমূল করা যায় না, মিলবে না, ঠিক আছে? তাহলে কি করবো? ভাগের সময় যেমন আমরা কোনো সংখ্যাকে না মিললে সেটাকে আমরা কি শেষে ভাগশেষ আসে, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু তাই হবে। আমরা ভাগশেষের হিসাবে এমন বর্গ সংখ্যা দিব যেটা দ্বারা ভাগশেষ আসবে, ঠিক আছে? তাহলে যদি আমরা 2 দিই তাহলে 2 এর বর্গ মানে আমাদের 4, 6 থেকে ছোট। যদি আমরা 3 দিই, 3 এর বর্গ হচ্ছে 3 3 9। তাহলে 6 থেকে বেশি যাচ্ছে, তাহলে আমরা 3 দিতে পাবো না, এখানে আমরা কত দিব? 2 দিব, ঠিক আছে? তাহলে